আমরা দেখছি যে বিএনপি প্রায় 17 বছর 22 বছর সম্ভবত, যদি হিসাবটা করি, যে ক্ষমতায় এসেছে। হিসাবটা ঠিক আছে তো নাকি? 22 বছর আপনার 17 বছর শেখ হাসিনার শাসনামল এবং তার আগে যে 111-এর যে সেই সময়টুকু যদি আমরা ধরি, তাহলে হ্যাঁ, তাহলে 18 বছর, 19 বছর, 19 বছর 19 বছর পর ক্ষমতায় এসেছে। আমরা দেখছি যে রাজনীতিতে এক ধরনের নতুন পালাবদল হয়েছে, অর্থাৎ বিএনপির যে চিরায়ত যে প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ এখন রাজনীতিতে নেই, সেই জায়গায় নতুন বিরোধী দলের উন্মেষ ঘটেছে, জামাত ইসলাম এবং নতুন দল এনসিপি সংসদে। আমরা দেখেছি যে একেবারে নতুন পরিবেশ বাংলাদেশের, সেই 55 বছর রাজনীতির ইতিহাসে এই ধরনের পরিস্থিতি আমরা দেখিনি। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, যে বিএনপির যখন যাত্রা শুরু হয়েছিল আমাদের 75 পরবর্তী ঘটনা প্রবাহের পরে, জিয়াউর রহমান তিনি ক্ষমতায় আসলেন, কেন্দ্রে আসলেন, পরবর্তীতে তিনি দল গঠন করেছিলেন। আমরা জানি যে সেই দল এবং বহুদলীয় আবার গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তো সেই দলের শুরু থেকে আজকে পর্যন্ত বিএনপির যে যাত্রা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটি শুনতে চাই। আরেকটা বিতর্কের একটা বিষয় সামনে এসেছে এবার রাজনীতিতে, যেটা হচ্ছে যে তারেক রহমান একটি জনসভায় বলেছিলেন যে বিএনপির হাতে যে ধানের শীষ তুলে দিয়েছিলেন মাওলানা ভাসানী। এটি ঐতিহাসিকভাবে কতটা সত্য? এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন মশিউর রহমান জাদু মিয়া, যিনি বিএনপি সহ প্রতিষ্ঠাতা, তার সন্তান কন্যা আমাদের শ্রদ্ধেয় রিটা রহমান। তার বক্তব্য শুনবো, তবে তার আগে আপনার কাছে আসতে চাই। ধন্যবাদ। আসলে হিসাবটা 17 বছর, আওয়ামী লীগের কাছে 15 বছর, 15.5 বছর, তার আগে 111-এর কাছে 2 বছর, মানে 17 বছর 6-8 মাসের যে মানে দুর্বিষহ সময় কাটিয়ে বিএনপি ক্ষমতায় এসছে। আরো বেশি ধরবেন, কারণ 1.5 বছর তো আরো গেছে। হ্যাঁ, সময়টা কোনো ব্যাপার না। 19 বছর বা দুই দশক বলা যায়। 2 দশক পর বিএনপি ক্ষমতায় আসছে। 2 দশক পরে ব্যাপারটা হলো কি, যে আপনার প্রত্যাশার তো শেষ নাই। জনগণের প্রত্যাশা আরো অনেক বড় থাকে, অনেক বড়। সেই প্রত্যাশা পূরণ করা কোন রাজনৈতিক দল বা শাসকের পক্ষে পুরোটা পূরণ করা বোধহয় সম্ভব হয় না কখনোই। যার ফলে কখনো কখনো জনসন্তোষ থাকে, এবং সেই জন অসন্তোষ থেকে জনবিক্ষোভ, তারপরে গণ অভ্যুত্থানও সৃষ্টি হয়, যেটা আমরা দেখেছি 2024-এর 5ই আগস্টে। আপনি যে ইতিহাসের কথা বলেছেন, দীর্ঘ ইতিহাস, আপনার এই সংক্ষিপ্ত যে টক শো, এই সময়ের মধ্যে এই ইতিহাস পুরো বলা যাবে না। আমি সেখান থেকে শুরু করি। 75 সালের যে রাজনৈতিক পট পরিবর্তন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে, এটা কেন হলো? যখন নিয়মতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ হয়ে যায়, তখন কোনো না কোনো দিক দিয়ে একটা বিস্ফোরণ ঘটে। সেটা রাজপথে গণ অভ্যুত্থান হতে পারে, সামরিক অভ্যুত্থানও হতে পারে, কোন রাষ্ট্রনায়ককে হত্যা হতে পারে, এরকম বিভিন্ন কারণে ঘটতে পারে। তো বঙ্গবন্ধুর হত্যাটা ওরকমই ছিল। সে সময় আপনারা জানেন যে স্বাভাবিক রাজনীতির পথ খোলা ছিল না, যে কারণে একটা ঘটনা ঘটে গেছে। নানা কারণে, এটা অভ্যন্তরীণ অনেক বিশ্লেষণ আছে কারণগুলো নিয়ে, সেটা এখানে বলার সময়ও নাই, প্রসঙ্গ আসে না। বাইরের ষড়যন্ত্রের কথাও আছে, সেটাও আছে। আর বাংলাদেশ যে এরকম একটা রাষ্ট্র স্বাধীনতার পরে হয়েছিল, তাতে বাইরের ষড়যন্ত্র বা কারসাজি স্বাভাবিক ছিল তখন বাংলাদেশের জন্য, হতে পারে। জিয়াউর রহমান সাহেব যখন মানে ঘটনাক্রমে একদম রাজনীতির পাদপ্রদীপের আলোয় এলেন, রাষ্ট্র ক্ষমতার মঞ্চে চলে এলেন, তখন তার একটা রাজনৈতিক দল করার প্রয়োজন তিনি অনুভব করলেন, দেশবাসীও অনুভব করছিল। আপনি যে প্রসঙ্গটা এখানে ঢুকিয়ে দিয়েছেন আর কি, ইনসার্ট করেছেন,
তারেক সাহেবের একটা বক্তব্য বা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বক্তব্য, যেটা সত্য কিনা বা মিথ্যা কিনা। প্রেসিডেন্ট আমি জিয়াউর বলবো রহমানের না। হাতে হ্যাঁ, ধানের হ্যাঁ, শীষ হ্যাঁ। তুলে দিয়েছিলেন এটা মওলানা সঠিক। ভাসানী। উনি যেই তথ্যটা দিয়েছেন এটা সর্বাংশে সঠিক নয়। এই জন্য সঠিক নয়, হ্যাঁ, ভাসানী নেপের মার্কা ধানের শীষ বিএনপির হাতে এসছে। তারেক সাহেব সেদিন মঞ্চে যেভাবে বলেছেন ওই প্রক্রিয়ায় আসেনি। আগেই বলেনি, আমি একজন ওই সময়কার রাজনৈতিক ঘটনাবলীর প্রত্যক্ষদর্শী। ভাসানী নেপের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র দলের, আমি তখন আমার এলাকার যে থানা কমিটি সেটার সেক্রেটারি। বাকশাল পরবর্তী সময়ে বাংলাদেশের গণতন্ত্রের পুরো প্রবর্তন, বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তনের যে প্রক্রিয়াটা, আই মিন গণতন্ত্রায়নের যে প্রক্রিয়া, সেখানে জিয়াউর রহমান সাহেব তার 1 নম্বর মানে সতীর্থ বা সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন মশিউর রহমান জাদু মিয়াকে। আমরা তাকে জাদু ভাই বলতাম। তখন ওই নেতাদেরকে ভাই বলারই প্রচলন ছিল, এখনকার মতো স্যার প্রচলন তখন ছিল না। তো জাদু ভাই টাইম টু টাইম নেতাকর্মীদের সাথে বসতেন, 2-1টা বৈঠকে আমিও ছিলাম। কিভাবে হলো সে কথা এখানে বিশদ বলা যাবে না, সংক্ষেপে আমাদের সময় নাই যেহেতু আপনার। বিস্তারিত নেই। তো মৌলানা ভাসানী সাহেব 79 সালে ধানের শীষ জিয়াউর রহমান সাহেবের হাতে তুলে দেন নাই, যেটা তারেক সাহেব বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা বলেছেন। মানবাসাতে মারা গেলেন 1976 সালে। মৌলানা সাহেব মারা গেলেন 76 সালের 17ই নভেম্বর। মারা যাওয়ার আগে, বেশ কিছুদিন আগে, জিয়াউর রহমান সাহেব তার সাথে দেখা করেছিলেন হাসপাতালে, পিজি হাসপাতালে। তখন জিয়াউর রহমান সাহেব বলছিলেন, হুজুর আমরা আগামী বছর নির্বাচন দিতে চাই। না করেছেন মৌলানা সাহেব ক্যাটাগরিক্যালি। কেন হুজুর? এখন নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তুমি নির্বাচন দিবা 2 বছর পর। তোর বলছে, হুজুর আমরা তো ডিক্লেয়ার করে দিছি যে 77-এর মধ্যে নির্বাচন দেবো আমরা। বলছে ওইটা আমার উপরে ছেড়ে দাও। পরে হুজুরকে পাঠানো হলো লন্ডনে চিকিৎসার জন্য। সেখান থেকে ফিরে হুজুর ভাসানী বললেন সাংবাদিকদের, দেশের মানুষ এখন নির্বাচন চায় না, তারা আগে চায় শান্তি প্রতিষ্ঠা। এই জন্য তাকে অনেক সমালোচনা হজম করতে হয়েছে। কিন্তু ওই সময় জিয়াউর রহমান সাহেব একটা রাস্তা পেয়ে গেলেন যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যাবে। তারপর তো তার 2-2.5 মাস পরে হুজুর ইন্তেকাল করলেন। এখন তারপর এবং হুজুর এটা বলে গিয়েছিলেন যে তুমি একটা নতুন দল করো, আমি জাদুকে বলে যাব, জাদু ভাইয়ের মুখের কথা কিন্তু আমার শোনা, আমি জাদুকে বলে যাব, ওরা তোমার সাথে থাকবে। মূলত হুজুর ভাসানীর নির্দেশেই কিন্তু মশিউর রহমান জাদু মিয়া ন্যাপ বিলুপ্ত করে বিএনপির সাথে মার্জ হয়েছিলেন এবং বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বিএনপি প্রতিষ্ঠাতাদের মধ্যে যদি 2টা নাম উচ্চারণ করতে হয়, জিয়াউর রহমান, জাদু মিয়া। আরো ছিলেন, শাহজিজুর রহমান ছিলেন, তারপরে এই আরো যারা ছিলেন আর কি, তখন ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রতিষ্ঠাকালীন একজন মেম্বার। তবে এই 2জনই ছিল মূল মানে নিউক্লিয়াস বলা যায় বিএনপি। তো একজন নেতা ভুল করতে পারেন, স্বাভাবিক, মানুষ তো ভুল করবেই। আমার ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমানও এই তথ্যগত একটা ভুল করেছেন। উনি সময়টা ঠিক করতে পারে, প্রক্রিয়াটা ঠিক আছে যে হুজুর ভাসানী ধানের শীষ বিএনপির হাতে, জিয়াউর রহমানের হাতে আসলো, কিন্তু ওই সময়টা উনি ভুল করেছেন। আমি সবচেয়ে অবাক হয়েছি যে এত বড় একটা ঐতিহাসিক ভুল বলবো আমি, কারণ এখানে 2জন ঐতিহাসিক ব্যক্তিত্ব জড়িত এই ঘটনাটার সাথে, একজন মৌলানা ভাসানী আর একজন জিয়াউর রহমান। এইটা সম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো ব্যাখ্যা অদ্যাবধি আসে নাই। যদি ভুল স্বীকার করা হতো যে হ্যাঁ প্রধানমন্ত্রী অবচেতন মনে ভুল করেছেন, ঘটনা এরকম ছিল না, এই ছিল, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চতাটা অনেক বেড়ে যেত আমি মনে করি। আর ভুল স্বীকার করা দোষের কিছু নয়। মোহন ভাই আপনাকে ধন্যবাদ। আপনি